আজকে একটা কাইন্ড অফ ইউনিক সেগমেন্ট হবে যেখানে আমি একটা বইয়ের রিভিউ বলবো না, কিন্তু একটা বই নিয়ে আমি কিছু আলোচনা করব। এই বইটির নাম হচ্ছে কুরআন সংকলনের ইতিহাস, যেটা লিখেছেন ডক্টর মুস্তাফা আল আজমি, এবং এই বইটা অনুবাদ করেছে আমারই স্কুল জীবনের বন্ধু, আমার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস, মুরসালিন নিলয়। এটা একটা লম্বা ইতিহাস যে কিভাবে নিলয় এবং আমার মধ্যে এত ভালো ফ্রেন্ডশিপ, অ্যান্ড আমরা কিভাবে এত দূরের পথে বা এত দূরের মতে এই মুহূর্তে অবস্থান করছি জীবনের এই পর্যায়ে এসে। নিলয় আমাকে বইটা গিফট করেছিল, এবং নিলয় একটা খুবই হৃদয় স্পর্শ করা অটোগ্রাফও দিয়েছে আমাকে। তবে ওই আলোচনাতে আজকে আমি যাচ্ছি না। মুরসালিন নিলয় বেশ কিছুদিন ধরেই ইসলামিক গবেষণা, ইসলামিক বইপত্র লেখা, অনুবাদ করা, এগুলো নিয়ে সে কাজ করছে। তার একটি বইয়ের কথা আমি জানি যেখানে অনেক বাংলাদেশের যারা ইসলামী ভাবাপন্ন মানুষ, তাদের অনেকের পছন্দের লেখক আরিফ আজাদের লেখাও আছে। তো এই বইটা একটি স্পেশাল, কারণ এই বইটা হচ্ছে কুরআন সংকলনের ইতিহাস, এবং এইটা আমাকে নিলয় গিফট করেছিল যে বছর আমি গেছিলাম, মেবি 2023 সালের ডিসেম্বরে। আমি, নিলয় আর সৈকত, আমরা তিনজনই এক স্কুলে পড়াশোনা করেছি, এক কলেজে পড়াশোনা করেছি, এবং আমাদের মধ্যে ওই ফ্রেন্ডশিপটা এখন পর্যন্ত আছে। যদিও গত কয়েক মাসের যে উদ্ভূত পরিস্থিতি, তার কারণে আসলে এখন নিলয়ের সাথে দেখা করাটা রিস্কি। তারপরে আমার জন্য রিস্কি কতটুকু আমি জানি না, বাট হইতে পারে যে নিলয়ের জন্য বেশি রিস্কি। তো দেখা সাক্ষাৎ এরকমটা হচ্ছে না। কিন্তু শেষ যেবার আমি দেখা করি সেবার 2023-এর ডিসেম্বর এবং 24-এর জানুয়ারিতে আর কি। তখন আমাকে নিলয় বইটা উপহার দেয়, এবং বইটি আমি আমেরিকা নিয়ে আসি, অফকোর্স। তো আপনারা হয়তো দেখতে পাবেন, এবং যারা উৎসাহী, মানে যারা মনে করেন যে ইসলামী বইপত্র পড়তে ভালো লাগে আপনাদের, তারা এই বইটার চেহারা দেখে রাখতে পারেন, কিনতে পারেন, কিনে পড়তে পারেন, এবং কুরআন সংকলনের ইতিহাস খুব ভালো মতন জানতে পারবেন। যারা অলরেডি মুসলিম জনগোষ্ঠী, তাদের হয়তো এই জিনিসটা ভালো লাগবে পড়তে, এবং যারা মুসলিম না, বা যাদের আসলে কোরআন নিয়ে খুব বেশি একটা আগ্রহ বা উৎসাহ নাই, তারা ওটা পড়তে পারবেন। কারণ বইটা একাডেমিকভাবে যথেষ্ট স্ট্রং বলে আমার মনে হয়েছে, এবং এখানে খুব ভালো মতন বলা হয়েছে যে কিভাবে আসলে অ্যারাবিয়ান যে কালচার বা অ্যারাবিয়ান যে একাডেমিয়া, তাতে কিভাবে বই সংকলন করা হয়, বই রেফারেন্স দেওয়া হয়, অথবা আরও স্পেসিফিকভাবে বললে জিনিসটা একটা বিশেষ প্রয়োজনে শুরু হয়েছিল, যে প্রয়োজনটা হচ্ছে হাদিস সংকলন করার প্রয়োজন, কুরআন সংকলন করার প্রয়োজন। সেখান থেকে আসলে জ্ঞান বিজ্ঞানের যে এই ইসলামিক চর্চাটা আর কি, যেহেতু ইসলাম ওই সময় থেকে শুরু, সেটার ভিত্তিটা আসলে এভাবেই গঠিত হয়েছে। সম্ভাবনা আছে যে এখনো তারা একই ধারা বহন করে যখন তারা অন্য কোনো ধরনের জ্ঞান চর্চা করতেছে বা প্রডিউস করতেছে। বাট আমার এই বইটা যখন আমি পাই, তার আগে একটা একটা সারা রাত আমরা শুরু হয়েছিল আড্ডাটা মিরপুর স্টেডিয়ামের পাশে। তো নিলয়ের সাথে আমার মনে হয় অলমোস্ট 5 বছর পরে বা 7 বছর পরে দেখা হচ্ছিল ওই রাতে। তো আমি প্রথমে নিলয় আমার সাথে দেখা করতে চাই, এর আগে আমিও চাইতাম, বাট তারপরে তো বুঝেনি, আমি তো টার্গেট হয়ে গেলাম, মানুষজন আমাকে পাইলে মেরে ফেলবে কারণ আমি ইসলামের শত্রু। তো এই অবস্থাতে আমি সৈকতকে বলতেছিলাম যে, সৈকত বলে যে নীলা তো তোর সাথে দেখা করতে চাই। আমি বললাম যে আমার তো কোনো প্রবলেম নাই, কিন্তু আমি তো বুঝতেছি না নিলয়ের যে পরিবর্তন আসছে রিসেন্ট ইয়ার্সে, হইতে পারে যে ও আসলে আসলো দেখা করতে, পরে আমি জঙ্গিদের কোপ খায় গেলাম, ব্যাপারটা তো রিস্কি। পরে সৈকত মজা নিল, তারপর আমিও মজা নিলাম, পরে আমি আসলাম আর কি সেই মিরপুর স্টেডিয়ামের পাশে 2 নম্বর রোডের কাছাকাছি, মানে মিরপুর 2, বাট 2 নম্বর রোড একটা ডিফারেন্ট জায়গা, যেটা বিশেষ স্কুলের বা কলেজের পোলাপান জানবেন, ওখানে আমরা আড্ডা দিতাম। সো নস্টালজিয়াকে হিট করার জন্যই আমরা ওখানে দেখা করতে চাই, আমাদের দেখা হয়, এবং ইভেনচুয়ালি নিলয়কে আমি অনেকদিন পর দেখতে পাই। সে তো এখন যথেষ্ট, মানে খুবই ইসলামিক মাইন্ডেড, ইসলামিক লেবাস এভরিথিং। তারপরে কনসিডারিং দ্যাট, নিলয় আমাকে এখন ওর বিয়ে তো দাওয়াত দিছিল যখন আমি দেশ থেকে চলে যাই না মেবি, ওই সময়টাতে আমি দেশে ছিলাম। ইভেন তো নিলয় জানে যে আমাদের পথ এখন অনেক দূরে চলে গেছে, তারপরেও দাওয়াত দিছিল। ওই দাওয়াতটাতে আমি যাওয়ার চেষ্টাও করছিলাম, অ্যাটেন্ড করতে পারি নাই, কারণ প্রচন্ড জ্যামের মধ্যে ছিলাম আর কি। যাইতে যাইতে বিয়ে শেষ হয়ে গেছে, বিয়ের একটা মসজিদে হয়। বাট এনিহাউ, ব্যাপার হচ্ছে যে নিলয়ের অনুবাদকৃত এই বইটা নিয়ে কথা বলি, কারণ নিলয়ের সাথে আমি আমার মেমোরি শেয়ার করতে গেলে আসলে কয়েকশো ভিডিও বানানো লাগবে। আমার অনেক
কালো অধ্যায়ের সূচনা হচ্ছে নিলয়ের হাত ধরে। সেগুলো আমি বলবো না এখন, যেহেতু মানে নিলয় এখন প্রেটি মাচ ইসলামিক, অ্যান্ড ইসলাম যেটা বলা হয় আর কি, যে একজন মুসলমান আর একজন মুসলমানের দোষ থাকবে, সো হ্যান্স আমি ওই বিষয় নিয়ে আর কথা বলবো না, আমরা সরাসরি বইয়ের আলাপে চলে যাই। সো ব্যাপার হচ্ছে যে এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ওই রাতে করতেছিলাম, যেখান থেকে আমি বইয়ের আলাপে ঢুকবো। ওই রাতে আমি আর নিলয় আলোচনা করতেছিলাম কোন বিষয় নিয়ে, যে কেন আমি কোরআন শরীফকে ডাউট করি, আমি কেন বলি যে কোরআন শরীফ একটা মানুষের লেখা হইতে পারে, এবং কেন আমি মনে করি যে কোরআন যদি ঐশ্বরিক ব্যবহারও হইতো তারপরে কেন আমি ইসলামের মধ্যে থাকতে চাইতাম না। আর নিলয় আমাকে বোঝানোর চেষ্টা করতেছিল, কাউন্টার আর্গুমেন্ট দিচ্ছিল যে আসলে কেন কোরআনকে নিয়ে সন্দেহ করার কোনো উপায় নাই। সো ও নিজেও যেহেতু এই বইটাকে অনুবাদ করছে, ওর কাছে যথেষ্ট পরিমাণ জিনিসপত্র ছিল, বাট আমার মনে হয় যে ও যেগুলো বলতেছিল সেগুলো অনেক কিছু আমি জানতাম না, বাট এগুলো যদি আমি জানি, জানার পরে যে জিনিসগুলো খুব একটা চেঞ্জ হচ্ছিল তা না, কারণ আমার ইস্যু আসলে ওগুলো নিয়ে না, এবং যেগুলো নেওয়ার ইস্যু সেগুলো আসলে ওই জিনিসগুলো সলভ করে না। সো ওই আলোচনাগুলো আলাদা জায়গাতে রাখি। আমি এখন আজকে এই বইটা নিয়ে দুইটা বিষয় টাচ করব, যাতে ভিডিওটা 20 মিনিটের বেশি না হয় বা 15 মিনিটের বেশি না হয় এই জন্য। এবং এই বইটা নিয়ে আমরা আরও কথা বলবো, এখানে আলোচনার অনেক জায়গা আছে, এক ভিডিওতে এটা সম্ভব নয়। আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলতে চাই। তার মধ্যে প্রথমত আমি জানাইতে চাই আপনাদেরকে যে কিভাবে, খুবই হালকা একটা জিস্ট, পুরোপুরি মানে যে একদম 100% অ্যাকুরেট হবে তা না, কিন্তু আমি আইডিয়াটা দেই যে কিভাবে আসলে আরবি অথবা ইসলামিক জিনিসগুলোকে মেনটেন করা হয় বা প্রিজার্ভ করা হয়। ধরেন যে আপনি একটা হাদিসের সহিহ হাদিস কিনা এটা নির্বাচন করবেন, হ্যাঁ? তো হাদিস তো যখন সহিহ হাদিস যখন নির্বাচন করার চেষ্টা করা হইতেছে, কারণ প্রচুর পরিমাণে জাল হাদিস গজাচ্ছে, তখন কিন্তু অলরেডি টু লেট, মানে অলরেডি প্রচুর পরিমাণে ডিবেট, প্রচুর পরিমাণে জিনিসপাতি নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে, অনেক জাল হাদিস পাওয়া যাচ্ছে। যেমন আপনি খেয়াল করবেন যে সিহা সিত্তা নামের একটা জিনিস আমরা কিন্তু পড়ছি স্কুল জীবনে, যেখানে 6টা সহিহ হাদিস ধরা হয়, তার মধ্যে যে সহিহ বুখারীকে অন্যতম একটা প্রধান, মুসলিম তো সহিহ মুসলিম, তো এরকম টাইপের 6টা কিন্তু হাদিস আছে, যেগুলোকে হাদিস গ্রন্থ আছে, যেগুলোকে মানুষ মনে করে যে এই সংকলনগুলো মেবি খুবই সহিহ আর কি, এখানে হয়তো জাল হাদিস থাকার চান্সেস কম, এবং তাও যে নাই তা না, ওইটা আলাদা ডিসকাশন। বাট আমি আপনাকে বলবো যে কিভাবে এই হাদিসগুলোকে সহিহ ধরা হচ্ছে। ব্যাপারটা এরকম যে যখন এটা কালেক্ট করা শুরু হয়েছে তখন তো অলরেডি অনেকদিন পার হয়ে গেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার, অথবা যারা জিনিসগুলোকে ব্যাখ্যা করতেন, যে সাহাবারা ব্যাখ্যা করতেন, তাবি এরা, তো তাবেইরা, মানে একটা ফলিং ডাউন স্কেল আর কি, যে আমার মুখ থেকে একটা কথা বের হয়েছে সেটা আপনি শুনছেন, আপনার মুখ থেকে সেটা শুনছে আমার বন্ধু করিমের মুখ থেকে শুনছে আমার বন্ধু রহিম, তো রহিম পাইলো বুখারীকে, তখন বুখারী কি বলবে কি যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি তো বলতেছো যে এই কথাটা একটা হাদিস, ভালো কথা, তুমি কার কাছ থেকে শুনছো? ও বলবে যে আমি তো শুনছি করিমের কাছ থেকে। করিমের কাছে আসবেন বুখারী, তুমি কার কাছ থেকে শিখছো? করিম বলবে যে আমি তো শুনছি অমুকের কাছ থেকে, তো অমুকের কাছে যাবে, ও বলবে যে আমি তো শুনছি কেপি ভাইয়ের কাছ থেকে, তখন বুখারী বুঝতে পারবেন যে আচ্ছা এই কথাটা কেপি বলছে। সো সিমিলার জিনিসটাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয়ে কিভাবে যাচ্ছে, এটা নিয়ে এভাবেই কাজটা করা হয় আর কি, বেসিক্যালি যে প্রথমত খুঁজে বের করা হবে যে কোন কোন রেওয়ায়েত সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যাচ্ছে। যখন এটা একটা পাওয়া গেল, একমাত্র সোর্সে তো লাভ নাই, কারণ ওটা তো আসলে যাদের মুখ থেকে আসছে তারা তো কনসিডারেবল, এবং দেখা গেলো যে সবাই অলিয়া উলিয়া পর্যায়ের লোকজন। তো এখানে ওরা যেটা করে, যেটা আমার একটা আজকের আলোচনার বিষয় আর কি, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, নট অনলি যে আপনি জিনিস মেলাচ্ছেন, এখানে অনেক কিছু মেলানো হবে। যেমন ধরেন যে আপনি দেখলেন যে যার কাছ থেকে আসছে কথাগুলা, একজন বলছে যে একটা, যেমন আপনি হয়তো অনেক পরিচিত একটা জিনিস দেখবেন যে শীতের রাতে আবু যর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাঁটতেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এটা কিন্তু বইয়ে না, আমি আমার মেমোরি থেকে বলতেছি, হ্যাঁ আমি মেমোরি থেকে বলতেছি, বইয়ের কন্টেন্টের কথা কিন্তু এখন পর্যন্ত আমি বলি নাই। সো এরকম একটা হাদিস আছে যেখানে শীতের মধ্যে আবু যর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাঁটতেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উনি দেখলেন যে একটা গাছে কিছু পাতা আছে, তো উনি এরকম ঝাড়া দেয়, তো ঝাড়া দেওয়ার পরে গাছের পাতাগুলো পড়ে গেল। তারপর উনি শিক্ষায় আবু যর রাদিয়াল্লাহু আনহুকে যে দেখো এইভাবেই মুমিন বান্দাদের গুনাহ সমূহ খসে পড়ে যখন সে নামাজে দাঁড়ায়, ও যখন সে রোজা করে। আমি ভুলে গেছি, আমার অনেক আগে পড়ছি, ধরেন যেটা আমার 2007-8 সালে পড়া হাদিস, রেফারেন্স অতটুকু পর্যন্ত মনে আছে, বাট এনিহাউ এটা সহি না যা সেটা যায় না, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এখন আপনি শুনলেন যে আচ্ছা আবু যর রাদিয়াল্লাহু আনহুর সাথে এই কথা বলছে, তো এটা কে বলছে? আবু হুরায়রা হইতে বর্ণিত, ধরেন কথা বলতেছি, একই সাথে বললাম যে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আর কি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যেহেতু এই হাদিসটা পাওয়া যাচ্ছে, তার আগে তারপরে কাকে আবু হুরায়রা বলছেন, তারপরে তিনি কাকে বলছেন, এরকম ভাবে ধরেন যে বুখারী সাহেব একটা লাইন আপ বের করতে পারলেন, এবং খেয়াল করলেন যে আচ্ছা এই যে গাছ ঝাড়াইলে যে গুনাহ সব পইড়া যায়, এই জিনিসটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য রিওয়ায়াতেও পাওয়া গেছে, কিন্তু সেটা তো আবু হুরায়রা বলে নাই, ওটা তো অন্য কেউ বলছে। আবু যর রাদিয়াল্লাহু তো ছিল না, অন্য কেউ ছিল। তো ওই রকম দেখা গেল আরেকটা হাদিস আছে এরকম টাইপের, যেটা আবার আরেকজনকে বলা হয়েছে, এবং এভাবে দেখা গেল কি যে 3টা ডিফারেন্ট
একই হাদিস 3টা ডিফারেন্ট সোর্স অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে গেছে। এখন আপনি যদি দেখেন যে ঠিক আছে গাছের পাতা নড়ানো হয়েছে, এই কথা বলা হয়েছে, সবকিছু একই রকম, তাহলে তো কোনো প্রশ্নের জায়গাই নাই, রাইট? তাহলে তো এটা সহিহ হাদিস নিশ্চিত, 3 জনের থ্রুতে গেছে, 3 জনই খুবই সজ্জন লোক। কিন্তু যদি এমন হয় যে একটা হাদিসের মধ্যে দেখা যাচ্ছে কি যে একজন এক কথা বলছে এক রেওয়ায়তে, মানে 4 নম্বর লেভেলে গিয়ে আরেকজন আরেক কথা বলছে, কিছুটা থিম হয়তো মিলে, মনে হচ্ছে একই ঘটনা থেকে আসছে, বাট আলাদা দেখা যাচ্ছে, কোনটা রাখবেন এখন? দুইটা তো রাখতে পারেন না, কারণ একটা সঠিক একটা ভুল। এখানে যেটা করা হয় ইসলামিক আম, হিসাব কিতাব অনুযায়ী, তখন তারা খেয়াল করার চেষ্টা করবে যে কার কার থ্রুতে গেছে, তাদের সবার অবস্থা কি। তো তাদের মধ্যে যদি বেশি গ্রহণযোগ্য মানুষ পাওয়া যায়, বেশি নেককার মানুষ পাওয়া যায়, বেশি মুমিন মানুষ পাওয়া যায়, তাহলে তারটা নেওয়া হবে। তারপর আরো ব্যাপার আছে, কিছু দলিল পত্রের ব্যাপার আছে। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে যখন আহ, মক্কা থেকে বা আরব থেকে যখন মানুষকে বিভিন্ন জায়গায় শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা কোরআনের আয়াত শেখানোর জন্য মানুষকে পাঠানো হইতো, ওখানে আবার ঘটনা আছে, মানুষকে কোরআনের আয়াতের ক্ষেত্রে আরো কিছু এক্সট্রা লেয়ার্স আছে। আবার অনেক সময় দেখা যেত যে মানুষ ওখানে দাঁড়ায় দাঁড়ায় মানুষকে শিক্ষা দিচ্ছে আর কি, যে জিনিসগুলো কিভাবে আয়াত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তখন যেটা হইতো যে যখন একজন মানুষ ধরেন যে একজন মক্কা থেকে বা মদিনা থেকে রওনা দিছে, সে বাকিদেরকে কোরআন শিখাবে বা হাদিস শিখাবে, সে যখন কোনো একটা জায়গাতে যা পৌঁছাইতেছে যেখানে সে এই শিক্ষাটা দিচ্ছে, ধরেন কুফায়, অথবা কুফাও না আরো দূরে, ধরেন সিরিয়াতে চলে গেছে, সে সিরিয়াতে গিয়ে মানুষকে সে এটা শেখাচ্ছে, তখন সে প্রতিটা ক্লাসের শুরুতে একটা অ্যাটেন্ডেন্স রাখে। মানে ওইখানে অ্যাটেন্ডেন্সে সবার নাম থাকে, লেখা থাকে, যেরকম ধরেন যে লেখা থাকলো যে মুগিরা ছাত্র, তারপর লেখা থাকলো সোলাইমান ছাত্র, লেখা থাকলো যে ধরেন তাশকিক নাম ওখানে লেখা আছে উপস্থিত, নট ইভেন ছাত্র। এখানে ট্রিকটা কি, যে ওই ধরনের খাতাগুলাতে, ওই ধরনের অ্যাটেন্ডেন্স শিটগুলোতে যেটা করা হইতো, তারা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটগুলোর মধ্যে যদি অপ্রাপ্ত বয়স্ক কেউ থাকতো, তখন তাকে ওখানে উপস্থিত লেখা হইতো, তখন আর ছাত্র লেখা হইতো না। তো এই জিনিসটা এত ওয়েল ডিটেইলড কেন? এবং একটা জিনিস খেয়াল করেন, এটা একটা ভালো প্রশ্ন যে কেন এত ওয়েল ডিটেইলড আমল নামা রাখা হচ্ছে না, শুধু এখানে অ্যাটেন্ডেন্স শিট রাখা হচ্ছে, এটা গুরুত্ব আছে। এটা এই ইতিহাস অথবা বিশুদ্ধতা রক্ষার জন্য এটা জরুরি। আবার একই সাথে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনারা অনেকেই জানেন যে অনেক মোটা মোটা বই পাওয়া যায় না যে সাহাবাদের চরিত্র, আবার অনেক মোটা মোটা বই পাওয়া যায় না যে তাবেঈদের চরিত্র, তাবেঈদের চরিত্র, আবার অনেক মোটা মোটা বই পাওয়া যায় না যে অলি আওলাদের চরিত্র। কখনো কি আপনাদের মাথায় এই প্রশ্নটা জাগছে যে আচ্ছা বুঝলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে অনেক বই লেখা হয়েছে, অনেক অনেক ধরনের মানে মুহাম্মদ চরিত্র আছে, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল যে সে হচ্ছে মানে উনি নবী, উনি মেইন ক্যারেক্টার, পুরো ইসলামিক গল্পের তো মেইন ক্যারেক্টার উনি। কিন্তু কিন্তু সাহাবাদেরটা বোঝা যাচ্ছে যে সাহাবারা কম্প্যানিয়ন, কিন্তু আপনি দুনিয়ার প্রায় সবার কেন এত আত্মজীবনী, এত এত মানে চারিত্রিক গল্প, এগুলো কোত্থেকে আসলো? কারণ হচ্ছে যে যেহেতু ইসলামিক রেফারেন্স সিস্টেমের একটা উপায় হচ্ছে সে যে কত বড় মুসলমান সেটাও চেক করা, এই কারণে এটা খুবই হাইলি নিডেড যে আপনি চেক করবেন যে তার জীবনটা কিরকম ছিল। সো যদি দেখা যায় যে আমি বইটা খুলে যদি একটু বের করার চেষ্টা করি যে কোন কোন ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট আর কি, যেগুলো হচ্ছে আপনার ওরা চেক করে দেখবে বুঝতে। তো এখানে একটা ঘটনা হচ্ছে যে কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলোকে ওরা খুবই পাত্তা দেয়, তাদের মধ্যে একটা হচ্ছে যে অবশ্যই মানুষটা কেমন, মানে নীতি নৈতিকতা কেমন আর কি, এটা হচ্ছে একটা বিশ্বস্ততার মূল ব্যাপার। যে হাদিসের প্রমাণ প্রমাণ কে দিতে পারবে, যার নীতি নৈতিকতা অনেক ভালো, যার জ্ঞানের বিশুদ্ধতা আছে, এবং যে হচ্ছে রেগুলার অবিচ্ছন্নভাবে যে বর্ণনা করতে পারে আর কি। তো এইগুলো হচ্ছে তো একটা ব্যাপার। এখন দেখেন জ্ঞানের বিশুদ্ধতা কিন্তু 2 নম্বরে, 1 নম্বরে কি নীতি নৈতিকতা। এবং এখানে একটা জিনিস আমি খুবই হাইলাইট করছি যে নীতি নৈতিকতার জন্য গ্রহণযোগ্য ক্রাইটেরিয়াগুলো কি। ক্রাইটেরিয়াগুলো হচ্ছে যে জামাতের সাথে সে সালাত আদায় করে, নাবিজ থেকে দূরে থাকে। নাবিজ কি জিনিস? এক ধরনের পানীয় যেটা দীর্ঘকাল রেখে দিলে গাজন হয়, দ্যাট মিনস বেসিক্যালি মদ খায় না আর কি। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনো প্রকার মিথ্যা বলে না এবং মানসিক প্রতিবন্ধকতা থেকে মুক্ত থাকা। এখানে আমি একটা জিনিস কোট করব, হ্যাঁ, কোটটা হচ্ছে 2 নম্বর, এই পৃষ্ঠার মধ্যে 2 নম্বর রেফারেন্স দেওয়া তো আল আজমেরি একটা বই স্টাডিজ ইন আর্লি হাদিথ লিটারেচার এর পেজ 305 থেকে উদ্ধৃত একটি লাইন এইখানে আছে, যেখানে লেখা আছে পাণ্ডিত্যের দৌড়ে হয়তো কেউ অনেক ওপরে উঠতে পারে, কিন্তু নৈতিকতায় ঘাটতি হলে তার হাদিস সত্য হলেও পরিত্যাজ্য। এটা ইম্পর্টেন্ট এই কারণে, দেখেন কি পরিমাণ কঠোর উপায় তারা মেনটেন করতেছে যে একটা মানুষের নীতি নৈতিকতা ভালো। হ্যাঁ, এখানে
ইস্যুটা কই? এখানে আমার একটা প্রবলেম আছে এই ব্যাপারটা নিয়ে আর কি। এই ব্যাপারটা প্রবলেম হচ্ছে যে, যেই নীতি নৈতিকতার কথা বলা হচ্ছে, যে নীতি নৈতিকতাটা ভালো, সেই নীতি নৈতিকতার যে হিসাব ওই সময় করা হয়েছে, যেটা ইসলামিক নীতি নৈতিকতার হিসাব আর কি, সেই নীতি নৈতিকতা অনুযায়ী ওরা কিন্তু মানুষকে মানে সঠিক বলে ঘোষণা দিচ্ছে অথবা ভুল বলে ঘোষণা দিচ্ছে। আমরা 1400 বছর পরে জানি যে অনেকে ইসলামিক নীতি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে হয়তো খুব ভালো লোক না। সে কিছু পাপ করে যেগুলো ইসলামিক দৃষ্টিভঙ্গিতে পাপ। ধরেন যে কেউ একজন মদই খায় বা উইকেন্ডে মদ খায়, এই যে যে ক্রাইটেরিয়াগুলো বললাম না, ধরেন যে সে শুক্রবার একটু মদ নিয়ে বসে, প্রতি শুক্রবার একটু মদ নিয়ে বসে, ওয়ার্ক আওয়ারে করে না এইসব জিনিস, প্রতি বেলা নামাজ পড়তে যায়, সব কিছু করে, কিন্তু একটু মদ খায় আর কি ধরেন। সে কিন্তু যত বড় পণ্ডিতই হোক ওর হাদিস কিন্তু নেবে না। হ্যাঁ, ওর হাদিস কিন্তু নেবে না। সো যেটা হচ্ছে যে কিছু হাদিস তো আসল হাদিস, সহিহ হাদিস চলে যেতে পারে। এইখানে যেটা হইছে যে এই জিনিসটাকে আমার কাছে ফল্টি মনে হয়েছে যে এইটা তো ক্রাইটেরিয়া হিসাব করলে তো প্রবলেম। কারণ কি, আমাদের যেটা ইউরোপিয়ান অথবা আমেরিকান যে কালচার, একটা মানুষ মদ খেয়ে গাঞ্জা খেয়ে মরে যেতে পারে, হ্যাঁ, কোকেন নে হেরোইন নে চিত হয়ে যেতে পারে, উই ডোন্ট গিভ এ ফাক অ্যাজ লং অ্যাজ ওর পেপারের মধ্যে যে কথাগুলো লেখা আছে সেগুলো এভিডেন্ট, যেগুলো এভিডেন্স আছে, শক্ত সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, সায়েন্টিফিক মেথোডোলজি অনুযায়ী যেগুলোকে পরীক্ষা করে যাচাই বাছাই করা হয়েছে, আমরা কিন্তু পাত্তা দিই না সে কি আসলে সমকামী, নাকি সে মদ খায়, নাকি সে নামাজ পড়ে কি পড়ে না, সে আল্লাহ বিশ্বাস করে কি করে না, উই ডোন্ট গিভ এ ফাক। আমরা জ্ঞান যেখান থেকে আসে সেটাকে আমরা গ্রহণ করতে রাজি আছি। কিন্তু ইসলামিক এলাকাতে, ইসলামিক যে ব্যবস্থা, তাতে করে এই ধরনের জ্ঞান যদি আসে কারো কাছ থেকে যে আসলে মদ টদ খায়, আর কোনো কিছু করে না, কিন্তু মিথ্যা বলো না, হয়তো সে মদ খাইলে যে কেউ মিথ্যা বলবে এমন তো না, হয়তো একটু মদ খায়, হয়তো একটু নেশাপাতি করে, কিন্তু হয়তো সে নামাজ কিছু মিস করে। আর আপনারা সবাই জানেন যে ট্যালেন্টেড লোকজন একটু খাম খেয়ালি হয়, তারা খুব রুটিন মেনটেন করে না। সো আমার কাছে মনে হচ্ছে যে ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে তাতে করে মানে যারা ওই সমাজে সবচেয়ে বড় জ্ঞানী তারা অনেকে বাদ পড়ে যাবে। তারা হয়তো, কারণ অত ব্লাইন্ড ফলোয়ার তো বড় জ্ঞানীরা হবে না। মুসলমান নিশ্চয় এরকম অনেকে ছিলেন যারা ভয়ানক জ্ঞানী, কিন্তু প্রসিদ্ধ সাহাবা না। কারণ অনেক জ্ঞানী লোকজন আছে যারা অত মানুষজনকে অত মানে এইসব সামাজিক জিনিসপাতির মধ্যে থাকে না, মসজিদে নব্বীতে যে বসে থাকবে সারাদিন, অথবা মানে এই যেগুলো করার কারণে কিছু সাহাবা অনেক বিখ্যাত হয়েছে না, অনেক বেশি শোনা যায় যাদের নাম, যারা অনেক ঘন ঘন নবী করিম সাল্লাহ সাল্লামের আশেপাশে ছিলেন, যারা ওইখানে ছিলেন কিন্তু অনেক জ্ঞানী, তাদের অনেকে কিন্তু আমার নাও থাকতে পারেন। পীরপাট্টা ভাল লাগে না, বাসায় বসে থাকে, মাঝে মাঝে একটু মদ খায়, মাঝে মাঝে নামাজে আসে, মাঝে মাঝে আসে না, তাদেরকে হয়তো মুনাফেক ট্যাগ দিয়ে বের করে দেওয়া হয়েছে। এখন ধরুন যে এই ধরনের লোক যদি থাকে যারা আসলেই প্রকৃত অর্থে ভালো জানে জিনিসপাতি, ওকে কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি। এই জিনিসটা কোনো এক্সপ্লেনেশন আমি পাই না যে কেন জ্ঞান বুদ্ধির থেকে নীতি নৈতিকতা বেশি হইতে হবে। এবং এখানে একটা ঘটনা আছে, একটা আরো অনেক পরের কথা, আমি নামটা ভুলে গেছি এখন, বই এভাবে হাতালেও পাবো না সম্ভবত। আহ, নামটা 4 শব্দের, 4 অক্ষরের, বাট ভুলে গেছি। বাট উনি হচ্ছে যেটা করছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় উনি উসমানী মুসহাফটাকে, মুসহাফের ব্যাপারটা বলছি, উসমানী যে কোরআন আমরা চিনি সেটার পুরোপুরি ফলো করতে চান নাই। সেটা যেহেতু পুরোপুরি ফলো করতে চান নাই, উনার উপরে চরম অত্যাচার করা হয়েছে, উনাকে ক্ষমা চাইতে হয়েছে, উনাকে পিঠে দৌড়া মারা হয়েছে 10 বার। এখন উনার দোষটা কি? উনি বলছিলেন যে তোমরা যেভাবে এটা তেলাওয়াত করো সেটাতে ব্যাকরণগত ভুল আছে। আমার এলাকাতে যে ব্যাকরণে আরবি সঠিক, সেই ব্যাকরণ অনুযায়ী আমি কোরআন পড়বো, আমি তোমাদের ভুল ব্যাকরণ অনুযায়ী পড়তে পারবো না। এটা বলার কারণে তাকে দৌড়া মারা হইল, কারণ সে কোরআন বিকৃত করে ফেলে কিনা। কিন্তু উনি তো আসলেই আসলেই উনি অনেক জ্ঞানী, এই ব্যাপারে উনারটা ব্যাপারে আমি পড়লাম, ওনার আসলেই জ্ঞান ভালো। মানে উনি যেটা বলতেছিলেন যে উনার গ্রামার বেটার দেন যেটা করা হচ্ছে, দ্যাটস ট্রু, কিন্তু উনাকে দৌড়া মেরে দিছে। তো এটা কেমনে হইলো ভাই? ও তো জ্ঞানী লোক, ও তো সবই মেনটেন করে, ও তো সৎ চরিত্রবান লোক, ওর তো চরিত্রে কোনো দোষ নাই। তাহলে তোমরা ওর সাথে শুনবা না যে ও কি করতেছে? ইসলামের এই জিনিসগুলো মনে হয় কি যে বিশুদ্ধতা রক্ষা করার যে পাপ, বিশুদ্ধতা রক্ষা করতে গিয়ে যে কন্ট্রোভার্সি তৈরি করতে পারে, তার মধ্যে এটা একটা অংশ। কিন্তু এটা আমি তোলার অন্য একটা কারণ আছে। দেখেন আপনি হাদিস সংগ্রহ করার সময় কি সতর্কতা দেখা যাচ্ছে, তাই না? মানে সতর্কতার লেভেল দেখছেন যে একটা মানুষ মদ খায় কিনা, একটা মানুষ নামাজ মিস করে কিনা, সব চেক করা হচ্ছে, রাইট? ব্যক্তি সবার আগে, তারপরে আসতেছে কি জ্ঞান আছে কিনা, জ্ঞান বুদ্ধি আছে কিনা। অথচ ইসলামের যে বর্তমান কোরআন আমরা পাই, উসমানের যে কোরআন, উসমানের কোরআন ইতিহাসের ব্যাপারে বিস্তারিত বলতে পারি আরেক ভিডিওতে। তো ওই কোরআনে একজন মানুষ অনেক কন্ট্রিবিউশন করছে, অনেক কন্ট্রিবিউশন করছে, যেটা এখনকার কোরআনেও আছে। আপনারা যে কোরআনটা পড়েন সেটাতে ওই ভদ্রলোকের কন্ট্রিবিউশন অনেক বেশি।
দ্য অনলি থিং ইজ উনি ভদ্রলোক ছিলেন না, উনি একজন ভয়ানক ভয়ানক বাজে লোক ছিলেন, দুষ্ট লোক ছিলেন। উনি হচ্ছেন হাজ্জাজ বিন ইউসুফ। আপনি যদি বলেন যে হাজ্জাজ বিন ইউসুফকে আমি কেন দুষ্ট লোক বলতেছি, নাস্তিকদের কথাবার্তা, ইটস নট অ্যাবাউট নাস্তিকদের কথাবার্তা। ইসলামিস্টরাই মনে করেন যে হাজ্জাজ বিন ইউসুফ একজন দুষ্ট লোক, কারণ হাজ্জাজ বিন ইউসুফ হচ্ছে ওই সব লোকের একজন, খুবই সামান্য কিছু লোকের একজন, যিনি কাবা শরীফে বম্বিং করছিলেন। কাবা শরীফকে বম্বিং করে কাবা শরীফের একটা দেয়াল ধ্বংস করে ফেলছিলেন উনি। হ্যাঁ, আব্রাহা যেটা পারে নাই করতে, আব্রাহা হাতি নিয়ে আসছিল না কাবা শরীফ দাবড়ায় দিবে, আব্রাহা পারে নাই, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ আইসা ৭০ দিন না ৭২ দিনের জন্য মক্কা শরীফ ঘেরাও করে বম্বিং করে, মানে যুদ্ধ করে ভাইঙ্গা টাইঙ্গা দেওয়া সবকিছু কাবা শরীফ পর্যন্ত আসছে। কারণ কাবা শরীফে ছিল তখন মক্কার লিডার, যিনি একজন সাহাবি রাদিয়াল্লাহু আনহু, এবং যিনি মনে করতেন খেলাফতের দাবি তার। হাজ্জাজ বিন ইউসুফকে পাঠানো হয়েছিল উমাইয়াদের পক্ষ থেকে, কারণ যারা মনে করতো তারা খেলাফত নিয়ে নিছে। ওইটারও লম্বা কাহিনী আছে কেমনি উমাইয়ারা খেলাফত নিয়ে নিছে। এটা হয়তো আমি মেমোরি থেকে বলতেছি, মেবি 72 হিজরি, মানে 72 হিজরি সনের কথা, মোস্ট আপনারা চেক করে নিন। তো 72 হিজরিতে যেটা হয়েছে, মক্কাকে সিজ করছে, মক্কার ভিতরে ঢুকে কাবা শরীফকে বম্বিং করে কাবা শরীফের ভেতরে, যেটা হারাম, যেখানে যুদ্ধ করা হারাম, ওই কাবা শরীফের ভেতরে একজন সাহাবাকে হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ। দ্যাটস দ্য লিস্ট অফ ইট। হাজ্জাজ বিন ইউসুফ তার সারা জীবনে প্রচুর খুনাখুনি করছে, আজায়রা মানুষ মারছে, মাথা কেটে মানুষ মেরে ফেলছে, কারণ বলছে আনাল হক, এরকম টাইপের ঘটনা আর কি। প্রচুর আকাম কুকাম করছে, সাহাবাদের মেরে সাফ করে ফেলছে, অনেক আকাম কুকাম হাজ্জাজ বিন ইউসুফ করছে। এখন এরকম একজন বাজে শাসক, যাকে প্রত্যেকেই দেখতে পারে না, ইসলামিক মানুষজনই দেখতে পারে না, যাদেরকে আপনি শ্রদ্ধা করেন তাদের অনেকে ওকে দেখতে পারে না, ও লোক ভালো না, ও কোরআন শরীফে এত কন্ট্রিবিউট করলো, ওইটাতে কোনো প্রবলেম হইলো না। কিন্তু তখন চরিত্র দেখার কেউ নাই আর। হোয়াট দ্য হেল ম্যান, এখন কেন চরিত্র দেখো না তোমরা? সো এই জিনিসগুলো আমার কাছে কন্ট্রাডিক্টরি লাগছে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য থিংস যেটা আমি দুটো জিনিসের কথা বলতে চাইছিলাম, বাট মনে হচ্ছে যে অবস্থা, মানে এত আলোচনার জিনিস যে সেকেন্ড জিনিসটা তোলার আগে মনে হয় আমাদের অনেকটুকু সময় চলে গেছে। তো এটাতেই আমি একটু স্টিক করি, যেহেতু অলরেডি 20 মিনিট পার হয়ে গেছে। তো এখন দেখেন, যদি এই জিনিসটা এরকম হয় যে আমরা এই মানুষগুলাকে বাছাই করার সময় যেভাবে পিক অ্যান্ড চুজ করা হচ্ছে, সেটা খুব একটা নিখুঁত না। যদিও ইসলামিস্টরা মনে করে যে এটাই ইনাফ, যেহেতু একবার আমরা সচ্চরিত্রবান পেয়ে গেছি। কিন্তু আমরা তো এখন জানি যে নীতি নৈতিকতার সংজ্ঞা তৎকালীন আরবের লোকজন খুব ভালো বুঝতো না। যেমন এখন আমরা জানি যে তৎকালীন আরবে নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটা তো খুব ভালো দৃষ্টিভঙ্গি ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে নারীদেরকে ট্রিট করা শিখাইছেন, বা যেমনে নারীদের ব্যাপারে সমাজের অবস্থান বুঝাই দিছেন, দ্যাটস নট এ গুড থিং ফর গার্লস। আর সেই তত্ত্ব অনুযায়ী যারা ওইভাবে লাইফ লিড করছে, তারা হচ্ছে ভালো, তাদের কথাই শুনবে, তাদের হাদিসই নিবে, তাদের কোরআনই নিবে। কিন্তু যারা হয়তো নারীদেরকে বর্তমান মানে সেন্স অফ সম্মান যেটা আছে, যে নারীদেরকে বর্তমান সময়ের মতো যারা সম্মান দিত, বা যারা এই ধরনের লাইফ লিড করতে প্রবলেম ফিল করে নাই, তাদেরকে নিশ্চয় ওরা দুষ্ট লোক ভাবছে তখন, এবং তাদের কথা কিন্তু নেয় নাই, তাদের থেকে হাদিসও নেয় নাই, তাদের কাছ থেকে কোরআনের জিনিসপাতিও নিশ্চয় নেয় নাই। তো এটা একটা বিশাল প্রবলেম, যে আপনি আসলে জ্ঞানী লোকজনকে ঠেলে দিচ্ছেন, একটু মদ খাই দেখে বের করে দিচ্ছেন জ্ঞানী লোকজনকে, দুষ্ট লোক মানে তখন ভালো, কিন্তু আসলে দুষ্ট লোক হয়তো কিছু লোকজনকে আবার খুব মাথায় করে রাখছেন। এটার ইস্যুও ছিল, আবু হুরায়রার অনেক হাদিসে অনেক প্রবলেম পাওয়া গেছে, এরকম ধরনের ইস্যুও আসছে। কারণ যেটা বলতেছে ওটারই আউটকাম, কিন্তু এমন না যে আমার কথাবার্তা যে একদম এফেক্ট করে নাই, যে এটা যে একদম লজিকলেস ব্যাপারটা না, এগুলো এফেক্ট করছে। প্রকৃত হাদিস, মানে প্রকৃত সাহাবীর কাছ থেকে ভুয়া হাদিস পাওয়া গেছে অনেক, এসব আছে আর কি। এখন হচ্ছে দ্বিতীয় ইস্যুটা কি, যে কোরআন শরীফ আসলে সংকলন করা হয়েছে অনেকটা 2-3টা ব্যাপার আছে আর কি। কোরআন শরীফ সেই 500, ধরেন যে 610 সাল থেকে 2025 সাল পর্যন্ত যা আসছে সংরক্ষিত হয়ে, এই বইটার একটা বিশাল অংশ আলোচনা করছে কি নিয়ে জানেন, যে কেমনে উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফটাকে একদম একটা সংকলনে নিয়ে আসার পর থেকে এখন পর্যন্ত এটা কিভাবে অবিকৃত অবস্থায় আমাদের কাছে আসছে। ওয়ান অফ দ্য রিজনস ইজ যে যখন পৃথিবীর বিভিন্ন দেশে যখন পাঠানো হতো কোরআন শরীফ, মানে সংকলনটা ফুল কপি, তখন তাদের সাথে একজন কারিও পাঠানো হইতো। অর্থাৎ একজন কারি যাচ্ছে এবং একজন বইটা নিয়ে যাচ্ছে। বইটাকে বলা হচ্ছে মুসহাফ, কারণ কোরআনে কারিম কোনো বইয়ের মধ্যে নাই। আপনার বই যেটা আপনার যে লিভিং রুমে বা আপনার লাইব্রেরিতে যে বইটা আছে, ওটা কিন্তু কোরআন শরীফ না, ওটা হচ্ছে কোরআন শরীফের একটা মুসহাফ, অর্থাৎ তার লিখিত একটা রূপ। কোরআন শরীফ কোথায় আছে? লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, মানে আরশের ওখানে উপরে। সো লাউহে মাহফুজে কোরআন শরীফ সংরক্ষিত। কোরআন শরীফ আসছে চ্যানেলড বাই জিব্রাইল,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং যিনি এটাকে প্রচার করছে মানব জাতির সামনে। দ্যাটস দ্য আইডিয়া অফ ইট। এই যে মুখ থেকে যে শব্দগুলো বের হচ্ছে, এটা কোরআনের প্রচার, যেটা লাউহে মাহফুজ থেকে পাওয়া জ্ঞানের একটা হিউম্যান ফর্ম, এবং এটা ইটস নট ইটসেলফ দ্য কোরআন। এটা হচ্ছে যখন আপনি একটা কাগজে লিখে ফেলতেছেন, এটাকে বলা হয় মুসহাফ। আর কোরআন শরীফের আয়াত চেঞ্জ হয়েছে, এডিট হয়েছে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এডিট করছেন, এটাকে বলা হয় মানসাক, মেবি। এখন এটার অর্থ হচ্ছে যে রহিত হওয়া, অথবা কিছু জায়গাতে পরিবর্তন, এডিট হয়েছে, যে একবার একটা আয়াত একরকম ছিল, আবার ওইটাকে একটু চেঞ্জ করা হয়েছে। এই জিনিসগুলোকে বলা হয়। এটা কেন কোরআন অবিকৃত থাকার সাথে প্রবলেমেটিক না? কারণ কোরআন শরীফ তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে যেটা বের হচ্ছে, এটা তো কোরআন না। কোরআন হচ্ছে লাউহে মাহফুজের জিনিসটা, এবং এটা মুখ দিয়ে বের হওয়ার পর আপনি যদি কোথাও লিখে ফেলেন, দ্যাটস নট অলসো কোরআন। সো ওইখানে ওই ধরনের টেকনিক্যাল আলাপ আলোচনা আছে। আমার ইস্যু হচ্ছে যে বেশিরভাগ আলোচনা হয় কোন জিনিসটা নিয়ে, যে উসমান রাদিয়াল্লাহু আনহু সংকলন করে ফেলার পর থেকে এখন পর্যন্ত কেমনে ওই লিখিত ভার্সনটা অবিকৃত অবস্থায় আসলো। তার পিছনে বড় ব্যাপার হচ্ছে আপনি কারি পাঠাচ্ছেন, মানে যে লিখিত জিনিসটা নিয়ে যাচ্ছে সে কিন্তু শুধু লেখা দেখে বলতে পারবেন আপনাকে। কারণ কি, এই জন্যই তাজদিদ দেওয়া হয় নাই, নুক্তা দেওয়া হয় নাই, অথবা নুক্তা ছিল তাজদিদ ছিল না, মানে জবরজের পেশ নাই লিখিত ভার্সনে প্রথমবারে। এটা কিন্তু ইন্টেনশনালি করা হয়েছে যাতে করে আপনি কারিকা ছাড়া পড়তে না পারেন। কারণ আপনি কি কতল পড়বেন, না কিতাল পড়বেন, না কাতিল পড়বেন, এটা তো আপনি জানেন না। তিনটা লেটার জাস্ট, এটা কে জানে? হাফেজ অ্যান্ড কারি যে গেছে, হাফেজ এবং কারি যে সে বলতে পারবে, সে পড়তে পারবে, যাতে বিশুদ্ধতা রক্ষা থাকে আর কি। এইভাবে এটাকে প্রোটেক্ট করা হয়েছে। এরকম আরো অনেক কিছু আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেকেন্ড আলোচনাটা একটা ভিডিওতে করতে হবে। আমার যেটা ইস্যু এখানে সেটা হচ্ছে যে কোরআন শরীফ যখন গ্রহণ করা হচ্ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন সবাইকে নিয়ে আসছিলেন, জায়েদ বিন সাবিত মনে হচ্ছিল একজন কি মেম্বার ওই কমিটির, যেখানে কোরআন শরীফ সংকলন করা হচ্ছিল। অনেক ধরনের গাছের পাতা, ঘাসের পাতাতে লেখা কোরআন আসছে না ওদের কাছে। ওরা ওগুলোকে করতো কি, আবার মানুষকে নিয়ে আসতো যারা হাফেজ, তারা আবার রিসাইট করতো, মিলাই দেখতো যে মিলে কিনা, একাধিক মানুষের সাথে মিলে কিনা। মিললে ওটাকে রাখবে, না হলে বাদ দেবে। এখানে আজকের ভিডিওটা খুব দ্রুত শেষ করে দিই, কারণ অলমোস্ট সময় শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে প্রবলেমটা কোথায় হয়েছে দেখেন। এইভাবে তারা যদি কোনো ধরনের সন্দেহের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসও পায়, তারপর তারা কোরআন থেকে ওই আয়াতটা বের করে দিচ্ছে যে না, এটা তাহলে ভুল হইতে পারে, জাল আয়াত হইতে পারে, কারণ জাল আয়াত প্রচুর হয়েছিল ওই সময়। এবং ফাইনালি তারা যখন ফাইনাল কলটা নিচ্ছে যে ঠিক আছে আমরা এগুলা রাখবো, এগুলা হচ্ছে একদম অবিসংবাদীভাবে সত্য আয়াত, তারপরে বাকি সবকিছুকে পুড়াই ফেলা হয়েছে। যে আর কোনো আয়াত থাকলেও ওগুলো সব ভুল আমরা ধরে নিব, সব পুড়াই ফেলি, বাকিটুকু থাকুক। এবং এরপরে ওই কপিটা আসছে, যেটা উসমানী কোরআন আর কি। আমার সমস্যা হচ্ছে যে অতি বিশুদ্ধতাবাদী আচরণ করতে গিয়ে যেটা হয়েছে, সেটা হচ্ছে অনেক আয়াত যেগুলো আসল আয়াত ছিল, সত্যিকার আয়াত ছিল, সেগুলো খুব সম্ভবত ধ্বংস হয়ে গেছে। হইতে পারে যে কোরআন শরীফে এখন যে আয়াতগুলো আছে সেগুলো মোটা দাগে মোরলেস দ্য সেম থিং যেগুলো ওই সময় ছিল, কিন্তু কোরআন শরীফ হয়তো আর একটু বড় হইতো। এটা হচ্ছে আমার পয়েন্ট আর কি, যে কোরআন শরীফ আমরা যতটুকু চিনি তার থেকে একটু মোটা একটা বই হওয়ার কথা ছিল এটা। এবং এটাতে কিছু সাহাবার রেফারেন্স আমি পরে বলবো যে কেন আমার এই সন্দেহটা আছে। আবু যর গিফারি বা এরকম কেউ একজন রাদিয়াল্লাহু আনহু বলছে যে বাকারার সমান সূরা ছিল, কোনটা আমি ভুলে গেছি, আম্বিয়া অর সামথিং, আমি বেশিরভাগ মানে মেমোরি থেকে বলতেছি আর কি। তো ওই সূরা বাকারার সমান ছিল, কিন্তু সেটাকে এখনকার উসমানী মুসহাফে দেখা যাচ্ছে ওটা একটু ছোট হয়ে গেছে। সো দ্যাট মিনস যে কোরআন তো কিছু আমরা হারাই ফেলছি, কারণ আমরা পুরাটা জিনিসটাকে এত পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করছে উসমান রাদিয়াল্লাহু আনহু, যে উনি হয়তো কিছু আসল আয়াতও বের করে দিয়েছে। তবে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আরেকটা এরকম ভিডিও দরকার, 30 মিনিটের বেশি যাব না। সো আশা করি সবাই জানাবেন যে এই ভিডিও সিরিজ চালায় যাবো কিনা। আর আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন।